হ্যালো বন্ধুরা, আজকে আমি এই সজনে ফুলের পোস্ত করব। তার জন্য দেখো এই সজনে ফুলগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এটাকে জল দিয়ে ধুয়ে নেব ভালো করে। আর এখানে আলু কেটে নিয়েছি ছোট ছোট করে, দুটো কাঁচা লঙ্কা, ফোড়নের জন্য জিরে আর শুকনো লঙ্কা, আর এখানে পোস্ত বেটে রেখেছি। চলো দেখো আমি কীভাবে বানাই। তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে একটু ভাজা হয়ে যাবে। এবার এই যে আলু কেটে রেখেছি, আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাকে একটু ভাজবো। এবার এই আলুর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, নুনটা পরে দেবো ফুলটা দেওয়ার পর। এবার এই আলুটা একটু ভাজা হয়ে গেছে। এবার এই যে ফুলগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এই ফুলগুলো এবার দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু ভাজবো, এগুলোকে একটু। ফুলটা একটু ভাজা হয়ে গেছে। এবার এই যে আমি পোস্ত বেটে রেখেছি, এই পোস্তটা দিয়ে দেবো এর মধ্যে। পোস্তটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এবার এর মধ্যে আমি নুনটা দেবো। নুনটাতে যেহেতু আগে দিইনি, এবার নুনটা দিয়ে দিচ্ছি। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিই, ভেঙে একটু দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু সিদ্ধ হোক। একটু জল দিয়ে দেবো এর মধ্যে, অল্প করে, খুব অল্প করে জল দেবো। খুব অল্প করে একটু জল দিলাম, একটু ভালো করে একদম সিদ্ধ হয়ে যায়। এবার একটু চাপা দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, মনে হচ্ছে এবার আমার হয়ে গেছে এটা। দেখো আলু একটা দেখি, দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে, একদম পুরো হয়ে গেছে। এবার কি করব, উপর থেকে একটু আমি এই যে একটু সর্ষে তেল দিয়ে দিলাম। ব্যাস, গরম ভাতে দারুণ লাগে খেতে সজনে ফুল পোস্ত। তোমরা কারা কারাই আমার মতন করে খাও, একটু কমেন্টস করে জানিও। আর এই সময় তো জানোই সজনে ফুল খাওয়া খুবই ভালো। ভালো লাগলে লাইক কমেন্টস করে একটু পাশে থেকো। চলো বন্ধুরা, টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।